আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্কিং এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো নেটওয়ার্কিং এর ম্যাথ অর্থাৎ সাবনেটিং এর ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আ ম্যাথটা দেখে নেই। আমার এই ম্যাথ নেটওয়ার্কিং এর ম্যাথের ক্ষেত্রে আমার প্রথমে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে। আইপি অ্যাড্রেস আমার আইপি অ্যাড্রেস আমি ধরে নিলাম আমার 192.168.10.0 এবং যেহেতু এটা ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস এবং তাহলে এটা একটা ধরলাম সাবনেট মার্কস যেটা দেওয়া আছে আমার সাবনেট মার্কস দেওয়া আছে আমার 255 -255 -255.224 ক্লাস সি এর ক্ষেত্রে আমার সিআইডিআর যেটা থাকে আমার সিআইডিআর সিআইডিআর থাকবে সবসময় 12/24। হ্যাঁ, ওকে। তো প্রথমেই আমি আমার কোশ্চেনের কি এই আমার যে আইপি অ্যাড্রেস এবং সাবনেট মার্ক যে দুটো দেওয়া আছে এখান থেকে আমার কি কোশ্চেন আসলে আমার হওয়া পসিবল সেটা আমরা দেখে নেই। পরীক্ষা আসবে সেটা হচ্ছে 1 নম্বরে যে কোশ্চেনটা আমার আসতে পারে ব্লক সাইজ বা নাম্বার অফ হোস্ট কতটি হতে পারে সেটা। প্রথম কোশ্চেনটা হচ্ছে ব্লক সাইজ, ঠিক আছে, ব্লক সাইজ equal to number of host. 2 নম্বর কোশ্চেন আমার সম্ভব নাম্বার অফ সাবনেট or নাম্বার অফ নেটওয়ার্ক। নাম্বার অফ সাবনেট or নাম্বার অফ নেটওয়ার্ক। নাম্বার অফ নেটওয়ার্ক, ঠিক আছে, এই সবই কিন্তু আমার কোশ্চেন অর্থাৎ আমার যে একটা আইপি অ্যাড্রেস এবং সার্ভার দেওয়া আছে এখান থেকে আমরা কি কি বের করতে পারি। 3 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে নাম্বার অফ হোস্ট অবলিক ভ্যালিড হোস্ট, ঠিক আছে। 4 নম্বরে নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অফ ইচ সাবনেট। নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অফ ইচ সাবনেট। 5 নম্বর যে কোশ্চেনটা ফার্স্ট এন্ড লাস্ট ভ্যালিড হোস্ট। ফার্স্ট এন্ড লাস্ট ঠিক আছে, আমরা এটা হচ্ছে আমার কোশ্চেন ছিল। এখন আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনের ক্ষেত্রে আমার যে আইপি অ্যাড্রেস ছিল 192.168.10.0, আমার সাবনেট মার্ক যেটা দেওয়া ছিল 255.255.254। এখন আমার যে সাবনেট মার্ক যেটা দেওয়া আছে এটাকে আমি বাইনারিতে কনভার্ট করে নেব। 255 জন্য আমরা কি চারটা আমার 8টা ওয়ান হবে 1 2 3 4 5 6 7 8। পরেরটার জন্য কত হবে 8টা ওয়ান হবে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 224 জন্য আমার 3টা ওয়ান 1 2 3, বাকি 5টা আমার 0 হবে। এটা আসলে আমার যে জিওমেট্রিক সিকোয়েন্স যেটা আমার ছিল
1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। এই লাস্টের তিনটা বিট যদি যোগ করি তাহলে আমার আসলে 224 আছে, অর্থাৎ এই পজিশন যদি আমি যোগ করি, এই সবগুলো পজিশন যদি আমি যোগ করি তাহলে আমার আসবে 255, যার কারণে এখানে 8টা বিট, 255 এর ক্ষেত্রে 8টা বিট, পরে অক্টেটের যে 255 এর জন্য আমার 8টা বিট। এখন এখন প্রথমে আসলে ব্লক সাইজটা আমি বের করে নিই। 1 নম্বর কোশ্চেন আমার যেটা ছিল ব্লক সাইজ, এই যে এখানে যেটা ছিল আমার ব্লক সাইজ। তো ব্লক সাইজের ক্ষেত্রে ব্লক সাইজ, টোটাল সাইজ অফ অক্টেট, টোটাল সাইজ অফ অক্টেট মাইনাস টোটাল সাইজ অফ সাবনেট মাস্ক। টোটাল সাইজ অফ অক্টেট কত আমরা জানি কি, আমার 0 থেকে আইপি অ্যাড্রেস থাকে একটা 255 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমার এখানে এই একটা অক্টেটের সর্বোচ্চ পর্যায়ে 256টা আমার আইপি থাকতে পারে। তাহলে এখানে 256 মাইনাস টোটাল সাইজ অফ সাবনেট মাস্ক, ঠিক আছে। টোটাল সাইজ সাবনেট মাস্ক এখানে করে দেখা আছে, দেখেন এই যে 224, আমি এখানে 224 লিখলাম। ইকুয়াল টু আমার কত আসতেছে 32। তাহলে এখানে আমার ব্লক সাইজ আমি পাচ্ছি কত 32। এরপর 2 নম্বর কোশ্চেন যেটা আছে নাম্বার অফ সাবনেট অফ নেটওয়ার্ক, 2 নম্বরটা বের করে নেই। নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ সাবনেটের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, টু দি পাওয়ার এক্স। টু দি পাওয়ার এক্স মানে কত, এক্স মানে হচ্ছে আমার কতগুলো এখানে কি আছে, অন আছে। তাহলে এই অনটা আমি কোথায় কনসিডার করব, চেঞ্জেবল নেটওয়ার্ক। দেখেন আমার লাস্টে যে অক্টেটটা আছে এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এখানে আমার 3টা ওয়ান আছে এবং বাকি 5টা আমার জিরো আছে। তাহলে টু দি পাওয়ার 3, হ্যাঁ, এই 3টা হচ্ছে আমার নাম্বার অফ অনের সংখ্যা, নাম্বার অফ অনস, ঠিক আছে। তাহলে এখানে কত আসতেছে আমার 8। তাহলে টোটাল আমার নাম্বার অফ সাবনেট পাবো আমি 8টা। 3 নম্বর যে কোশ্চেন, 3 নম্বর বলছে, 2 নম্বরটা হয়ে গেল। 3 নম্বর বলছে নাম্বার অফ হোস্ট, নাম্বার অফ হোস্ট টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার এখানে কত হবে আমার 5 হয়। 5 কেন, এই যে আমার এখানে কতগুলো আমার জিরো আছে, তাহলে এখানে ওয়াই হচ্ছে আমার নাম্বার অফ জিরো। তাহলে টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত আসতেছে আমার 32, ঠিক আছে। নাম্বার অফ ভ্যালিড হোস্ট, আমরা জানি প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং লাস্টটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমার এখান থেকে আমার দুই টাইপ অ্যাড্রেস বাদ যাবে, তাহলে 32 মাইনাস 2 ইকুয়াল টু 30। এটা হচ্ছে আমার ভ্যালিড হোস্ট, ঠিক আছে। এখানে আমার 3টা কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম। পরের কোশ্চেন যেটা আছে নেটওয়ার্ক এন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস অফ সাবনেট, অর্থাৎ প্রত্যেকটা সাবনেটের কি করতে হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমার বের করে নিতে হবে। এক্ষেত্রে আমরা একটা সক একটু ড্র করে নিই। 4 এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, 4 এবং 5 নং যে কোশ্চেন যেটা ছিল আমার, প্রথমে আমরা একটা সক ড্র করে নিই। টোটাল আমার 4টা ঘর, হ্যাঁ, 4টা ঘরের আমার একটু কি কি থাকবে আমি একটু লিখে নেই। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমার সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস।
নেটওয়ার্ক অ্যাড্রেস। 2 নম্বর কি থাকবে আমার? 2 নম্বর যেটা থাকবে ফার্স্ট ইউজেবল হোস্ট, যেটা বলছে আমার ফার্স্ট ইউজেবল হোস্ট। সুন্দরভাবে লিখি। এখানে আমার অবশ্যই সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস। অ্যাড্রেস পোর্ট হবে ফার্স্ট ইউজেবল, ফার্স্ট ইউজেবল হোস্ট। এখানে লাস্ট ইউজেবল হোস্ট, আর লাস্টেরটা হবে ব্রডকাস্ট আইডি বা ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট আইডি or broadcast address, বা এটাকে আমরা বলবো ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে। তো এখন আমার যে সাবনেট যেটা আমি জানতাম, আমার আইপি অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটা কত দেওয়া ছিল? 192.168.10.0 দেওয়া ছিল আমার। ঠিক আছে, 192.168.10.0 দেওয়া ছিল। ঠিক আছে, আমার প্রত্যেক সাবনেটে আমার আইপি অ্যাড্রেস ছিল কতটি? এখানে প্রত্যেকটা সাবনেটে আমার আইপি অ্যাড্রেস ছিল আমার 32টি। এই যে প্রত্যেকটা সাবনেটে আমার আইপি অ্যাড্রেস ছিল 32টি। তাহলে এখানে যদি আমি ফার্স্ট যে সাবনেট যেটা আছে সেটার কথা চিন্তা করি, তাহলে 192.168.10.0 থেকে আমার কত হবে? 192.168.10.31। ঠিক আছে, এটা কিন্তু আমার একটা নেটওয়ার্ক বা একটা সাবনেট। এটা একটা নেটওয়ার্ক। তাহলে এটাকে আমরা ধরো নেটওয়ার্ক 1, 1 নম্বর নেটওয়ার্ক। তাহলে এটা তাহলে এই যে প্রথম যে আইপি অ্যাড্রেস, সাবনেট আইডি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্টের যে আইপি অ্যাড্রেস এটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস বা ব্রডকাস্ট আইডি। তাহলে এই ফার্স্ট ইউজেবল হোস্ট আমার কত হবে? 10 এর পর 1 বসে দিলে আমার হয়ে যাবে 192.168.10.1। তাহলে লাস্ট ইউজেবল হোস্ট কবে? 31 এর আগেরটা বসবে 192.168.10.30। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর নেটওয়ার্ক আমি বের করলাম, এটা আমার 1 নম্বর নেটওয়ার্ক, নেটওয়ার্ক 1। তারপরে কত? নেটওয়ার্ক 2 আসবে আমার, একইভাবে নেটওয়ার্ক 2 আসবে। নেটওয়ার্ক 2 আমার কত থেকে শুরু হবে? 192.168.10.32। 32 সাথে আমার আরো কি 31 যোগ হবে, তাহলে এখানে কত আসতেছে? 192.168.10.63। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার কি এখন ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই 2 নম্বর নেটওয়ার্ক ক্ষেত্রে আমার ফার্স্ট ইউজেবল হোস্ট কত হবে? তাহলে 192.168.10.33। তাহলে এই এখানে আমার লাস্ট ইউজার হোস্ট কত হবে? 63 এর আগেরটা, তাহলে 192.168.10.62। তাহলে 2 নম্বর নেটওয়ার্ক গেল। আমার টোটাল নেটওয়ার্ক হবে কিন্তু আমার 8টা। ঠিক আছে, নেটওয়ার্ক 8টা হবে কি হবে? কারণ আমি আগেই কিন্তু আমি বের করে ফেলাইছি এটা আমার। দেখেন এই যে এখানে, এই যে দেখেন এখানে আমার টোটাল নেটওয়ার্ক ছিল আমার কয়টা? টোটাল নেটওয়ার্ক ছিল আমার এই যে 8টা। ঠিক আছে, 8টা নেটওয়ার্ক ছিল।
ওকে, এরপর আমরা বের করবো আমরা 3 নম্বর নেটওয়ার্ক ক্ষেত্রে আমরা দেখি। 3 নম্বর নেটওয়ার্ক ক্ষেত্রে আমরা একটু আসি। 3 নম্বর নেটওয়ার্ক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে কি আসবে? 3 নম্বর যে নেটওয়ার্ক সেটার ক্ষেত্রে আমার কি আসবে? 3 নম্বর নেটওয়ার্ক। 3 নম্বর নেটওয়ার্ক ক্ষেত্রে এখান থেকে কত আসবে? 192.61.10.63, ঠিক আছে? এরপর কত হবে লাস্টেরটা? তাহলে এখানে সিস্টেম আমার 31 যোগ হয়ে যাবে। 31 যোগ করলে কত? 192.168.10.95, হ্যাঁ? স্যার এখানে আমার 64 এখানে লাস্ট ইউজেবল, তাহলে এইটাকে এই নেটওয়ার্কে আমার ফার্স্ট ইউজেবল কত হবে? 192.168.10.65, এটা লাস্ট ইউজেবল কত হবে? এই 3 নম্বর নেটওয়ার্কে 192.168.10.94। একইভাবে আমার 4 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে আমি যদি আসি, নেটওয়ার্ক 4, তাহলে আমার পরে নেটওয়ার্ক অ্যাড্রেস কত থেকে শুরু হবে? 192.168.10.96, ঠিক আছে? তাহলে এখানে কত? 192.168.10.96 এর সাথে আমার কি 31 যোগ হয়ে যাবে, হ্যাঁ? কারণ প্রত্যেকটা সাব নেটওয়ার্ক আমার কি আইপি অ্যাড্রেসের উপর 32টা করে, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 96 এর সাথে যদি আমি 31 যোগ করি তাহলে 127। তাহলে এখানে এই 4 নম্বরের ক্ষেত্রে ফার্স্ট ইউজার কত হবে? 192.168.10.97। আর এখানে কত হবে? লাস্ট ইউজেবল হোস্ট 192.168.10.126, ঠিক আছে? ওকে, তো এখানে 3 নম্বর নেটওয়ার্ক আমি বের করলাম। একইভাবে আমার নেটওয়ার্ক 5 বের করতে হবে, নেটওয়ার্ক 6, নেটওয়ার্ক 7, নেটওয়ার্ক 8। আচ্ছা, আমরা দেখি একবারে। আমার আরেকটা লাগবে। তাহলে এখানে কত হবে আমার? 192.168.10.128, 128। এখানে কত? 192.168.10.129। এটা 192.168.10. কত হবে? এটা আমাদের লাস্টেরটা কত হবে? 192.168.10.128 সাথে 31 যোগ করলে 159। তাহলে এখানে কত হবে? 158, ঠিক আছে? তাহলে এটা 5 নম্বর নেটওয়ার্ক। 6 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে? 6 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে আমার আসবে এখানে কত? এটা আসলে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এবার 6 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে আমি আসি। 192.168.10.160। রাস্তাটা কত হবে? 192.168.10.160 সাথে 31 যোগ করলে কত? 191। ওকে,
তো এখানে লাস্ট 6 নম্বর রেখে তাহলে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত হবে? 192.168.10.161। তো এখানে 6 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে আমার লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত হবে? 192.168.10.190। ঠিক আছে, 6 নম্বর। 7 নম্বর ক্ষেত্রে যদি আসি, 7 নম্বর নেটওয়ার্কের ক্ষেত্রে আমার ফার্স্ট যে 7 নম্বর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে আমার? হ্যাঁ, নেটওয়ার্ক 192.168.10.192। তারপর এখানে লাস্ট নম্বর কত হবে? 192.168.10. কত হবে? এই যে 192 সাথে যদি 31 যোগ করি তাহলে 223। তাহলে এই যে 7 নম্বর নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত হবে? 192.168.10.193। তাহলে এখানে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কত হবে? 192.168.10.222। ঠিক আছে, এবং লাস্টে যে নেটওয়ার্ক আছে 8 নম্বর নেটওয়ার্ক, এটার ক্ষেত্রে আমার কি হবে? 192.168.10.224। তাহলে 224 হলে পরেরটা আমার লাস্টেটা কত হবে? 192.168.10.255। কারণ 224 সাথে আমার 31 যোগ করলে কত হয়? 224 আর 31 যোগ করলে হয় 255। ঠিক আছে, এটা কত? 192.168.10.254। আর এটা কত হবে? 192.168.10.225। এটা হচ্ছে 8 নম্বর নেটওয়ার্কের ফার্স্ট ইউজার আইপি অ্যাড্রেস, আর এই যে 254 এটা হচ্ছে 8 নম্বর নেটওয়ার্কের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ঠিক আছে, এবং এখানে আমরা দেখছিলাম যে প্রত্যেকটা যে 8টা নেটওয়ার্ক ছিল, আমার টোটাল নেটওয়ার্ক ছিল আমার 8টা। ঠিক আছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে আমার 32টা করে আইপি অ্যাড্রেস ছিল। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দুইটা গুণ করি, 32 ইন্টু 8 ইকুয়াল টু 256টা আমার আইপি অ্যাড্রেস। এখানে দেখেন লাস্টে যেটা আমার চেঞ্জ হবে সেটা 255 আছে, মানে কি আমরা 0 থেকে শুরু করছিলাম। এই যে আমি 0 থেকে শুরু করছিলাম, তাহলে আমার এখানে দেখেন আমার যে 0 টু 255, অর্থাৎ এখানে কিন্তু আমার 256টা আইপি অ্যাড্রেস আমার বিদ্যমান আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।